عليكم হ্যালো, بارك আসসালামু الله আলাইকুম। فيكم. আচ্ছা, শাইক একটা কোশ্চেন ছিল। হ্যালো। টেনশন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم انفعنا ما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانه وتعالى في محكم تنزيله: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى: ولقد بعثنا في الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. নেটে খুব সমস্যা করতেছে আজকে। قال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربي تبارك وتعالى أنه قال: وإني خلقت عبادي حنفاء كلهم فإنهم أتتهم الشياطين فاجتالتهم عن ديني. وهو مسلم. তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদের পরিচয়, এর প্রমাণাদি, এর গুরুত্ব মর্যাদা। ইনশাআল্লাহ বিষয়টিকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে উপকারী এলেম অর্জনে তৌফিক দান করেন, আমিন। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমরা জানি। তো এই তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই তাওহীদের দাওয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছেন। এই তাওহীদের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত হব। এই তাওহীদ ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য তাওহীদের গুরুত্ব, মর্যাদা, এর প্রয়োজনীয়তা অপরিসীম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ার 24 নম্বর খণ্ডের 235 পৃষ্ঠায় বলেছেন: আত-তাওহীদ আসল ঈমান। তাওহীদ হচ্ছে মূল ঈমান, মেন ঈমান হচ্ছে তাওহীদ। হুয়াল কালামুল ফারিক বাইন আহলিল জান্নাহ ওয়া আহলিন নার। তাওহীদ এমন একটি বাণী যেটা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে পার্থক্য করে দেয়। অর্থাৎ যারা তাওহীদপন্থী তারা জান্নাতি হবে, যারা তাওহীদ বিরোধী তারা জাহান্নামী হবে। তিনি বলছেন: ওহুয়া সামানুল জান্নাহ। এই তাওহীদ হচ্ছে জান্নাতের মূল্য, বিনিময়। আল্লাহ যে আমাদেরকে বিশাল জান্নাত দিবেন, আহ, যারা, যে সব শেষে সবার শেষে জান্নাতে যাবে, সেও দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটি বিশাল জান্নাত পাবে। তো এই জান্নাতের বিনিময় কি? এই তাওহীদ হুয়া সামানুল জান্নাহ, তাওহীদ জান্নাতের বিনিময়। তিনি বলছেন
ওয়ালা ইয়াসিহু ইসলামু আহাদিন ইল্লা বিহি। তাওহীদ ছাড়া কারো ইসলাম শুদ্ধ হবে না, কারো ইসলাম ঈমান গ্রহণ করা শুদ্ধ হবে না তাওহীদ ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসির রয়েছে, লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তারা একমাত্র এক আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে কেবল আল্লাহরই ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি আল্লাহ প্রত্যেকটা জাতির মাঝে একজন রাসূল প্রেরণ করেছি এই মর্মে, তারা যেন এই দাওয়াত দেন, আনি আবুদুল্লাহ, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত মানে যার আনুগত্য করতে গিয়ে মানুষ সীমা লঙ্ঘন করে, যার আনুগত্য করতে গিয়ে কোরআন সুন্নাহর সীমা লঙ্ঘন করে, সে হলো তাগুত। সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। শয়তান হলো সবচেয়ে বড় তাগুত। আর শয়তানের মাধ্যমে মানুষ যাবতীয় অন্যায় কুকর্ম করে। শিরিক থেকে নিয়ে যত অন্যায় করে মানুষ, সবগুলো শয়তানের প্ররোচনায় মানুষ সম্পাদন করে। এজন্য শয়তান হলো সবচেয়ে বড় তাগুত। তো হাদিস, সহিহ মুসলিমের একটি হাদিস, ২৭65 নম্বর হাদিস, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলছেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম। আমি আমার সমস্ত বান্দাদেরকে তৌহিদপন্থী বানিয়ে সৃষ্টি করেছি। ওয়াইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাদেরকে তাওহীদপন্থী বানিয়ে সৃষ্টি করেছি। ওয়াইন্নাহুম আতাতহুম আশ-শায়াতিন, এরপর শয়তান এদের কাছে আগমন করেছে। ফাজতালাতুহুম আন দীনহিম, অতঃপর এই শয়তান এদেরকে তার দিন থেকে, তাওহীদ থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাওহীদের গুরুত্ব মর্যাদা এটা আমরা এভাবে উপলব্ধি করতে পারি। সূরাতুল ফাতিহায় আমরা সব সময় ঘোষণা করি, প্রত্যেক সলাতে, ফরজ সলাত, নফল সলাত, একাকী, ইমামের পেছনে, যে কোনো নামাজে আমরা সূরা ফাতিহা পড়তে হয়। প্রত্যেকটা সলাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার নিয়ম। সূরাতুল ফাতিহা আমরা তাওহীদের ঘোষণা দিই সব সময়। আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি আর একমাত্র আপনারই সাহায্য চাই। এটা হচ্ছে তাওহীদ। তাওহীদের রূপরেখা কেমন হবে? সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাওহীদ কেমন হবে এটা আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ বলছেন তার নবীকে, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে যে, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। তাহলে এখানে তাওহীদের রূপরেখা বলা হয়েছে। তাওহীদ কেমন হবে, কিভাবে আমরা তাওহীদ বিশ্বাসী হব? যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার সবকিছু আল্লাহর জন্য হবে। আমার সকাল সন্ধ্যা, আমার উঠা বসা, আমার দাম্পত্য জীবন, আমার চলাফেরা, আমার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা নড়াচড়া, এটা একমাত্র আল্লাহর জন্য হবে।